দেখুন, আমরা সকাল থেকে যে পরিস্থিতি দেখছি যে আজকে কিন্তু ব্যালট বাক্সগুলো সেটি বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ, র্যাবের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তারাও দায়িত্ব পালন করবে এবং আজকের যেহেতু ভোটের প্রচার প্রচারণা থাকছে না, কিন্তু কিছু আমরা দেখেছি যে ছাত্র দলে তিনি জিএস প্রার্থী রয়েছেন, তিনি কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছিলেন। একটু বলবেন যে কি ধরনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বা এখন পর্যন্ত পরিবেশটা আসলে কেমন দেখছেন? আচ্ছা, আচরণবিধির ক্ষেত্রে আছে যেটা হচ্ছে ক্লাসরুমে যে ভোট চাওয়া যাবে না। বেশ কিছু প্রার্থী ক্লাসরুমে যে ভোট চেয়েছে, তো এটা আসলে আমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেছি, কারণ দীর্ঘ 36 বছর পর নির্বাচন হচ্ছে, টুকটাক ভুলভ্রান্তি আমাদের হবে। তো আচরণবিধির ক্ষেত্রে হয়তো এবার নিয়মটা করা না, কিন্তু আমি চাইবো প্রশাসনের কাছে যে আমি গতকালে বলছি যে আগামীবার থেকে যখন চাকসু নির্বাচনগুলো হবে তখন একটা গঠনতন্ত্রের সুনির্দিষ্ট একটা আপনার হচ্ছে রাখা উচিত যে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে তার 50 বা 100 ভোট মাইনাস করা হবে। তাহলে আপনাদের এখন মতো পরিবেশ আর মাত্র কয়েক ঘন্টা পরই ভোট গ্রহণ, ওভারঅল পরিবেশ কেমন দেখছেন? এখন পরিবেশ আল্লাহর রহমতে অনেক ভালো দেখতেছি, তবে আগামীকালকে পরিবেশ নিয়ে একটু সংশয় প্রকাশ করতেছে, কারণ বেশ কিছুদিন আগে আমাদের গ্রামবাসীর সাথে একটা মারামারি হয়েছিল, বা তৃতীয় পক্ষের সুযোগ নেওয়ারও একটা পরিস্থিতি থাকতে পারে। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত খুব ভালোভাবে কাজ পরিচালনা করে গেছেন। তো আগামীকালকে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবেন কিনা এটাও আসলে আমরা বুঝতে পারতেছি না। লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা আছে এটা একটু হইলেও ক্ষুণ্ণ হচ্ছে। তো আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার স্টুডেন্টের কল্যাণের জন্য একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ। কথা বলছিলেন ছাত্র দলের সমর্থিত যিনি জিএস প্রার্থী রয়েছেন তিনিও যেটি বলছেন যে এখন পর্যন্ত খুব একটি বলা যায় যে শঙ্কার কোনো কারণ নেই, কিন্তু তারপরে কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তারা তুলছে না। এখন পর্যন্ত যেটি বলে যে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে বজায় রয়েছে, কিন্তু একটি শঙ্কা সেটি হচ্ছে ভোট গণনার ক্ষেত্রে কত সময় লাগতে পারে। কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, দুটি নির্বাচনে দেখেছি দীর্ঘ সময় লেগেছে ভোট গণনা করতে। এখানে যেহেতু মেশিনের ব্যবহার রয়েছে, কিন্তু তারপরও শঙ্কার বিষয়টি যে কত সময় লাগতে পারে সেটি একটি বিষয়। প্রার্থীরা যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই যেন নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণা করা হয়, ভোট গণনার যে কাজটি সেটি যেন দ্রুত সময়ের মধ্যে শেষ করা হয়। তো নাফিসা, আমার কাছে এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য।